মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী নতুন বিপজ্জনক সংঘাতের কেন্দ্রে পরিণত হচ্ছে। সংঘাতের উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন নতুন এক সামরিক উদ্যোগ, যার নাম তিনি দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। তিনি এটিকে মানবিক মিশন হিসাবে তুলে ধরছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই মানবিক উদ্যোগ, নাকি এটি নতুন এক সামরিক কৌশল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মিশন কি সফল হবে, নাকি আরেকটি ব্যর্থ অভিযানে পরিণত হবে? সর্বশেষ খবর অনুযায়ী ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে ইরানের জাস্ক এলাকার কাছে একটি মার্কিন ফ্রিগেটে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। মার্কিন জাহাজটি ইরানের নৌবাহিনীর থামার সতর্কতা উপেক্ষা করার পর এই হামলা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে। তারা সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই বিষয়ে কোনো তাৎক্ষণিক নিশ্চিতকরণ বা অস্বীকার করেনি। তারা বলছে কোনো জাহাজে আঘাত লাগেনি। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন নৌ মিশন প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। তিনি এটিকে একটি মানবিক উদ্যোগ হিসাবে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, এটি মূলত নিরপেক্ষ বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি এই মিশনে বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩ মে ডোনাল্ড ট্রাম্প এই প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেন, যা আনুষ্ঠানিকভাবে ৪ মে থেকে শুরু হওয়ার কথা। এই অভিযানের মাধ্যমে আটকে পড়া প্রায় ২,০০০ বাণিজ্যিক জাহাজ এবং প্রায় ২০,০০০ নাবিককে নিরাপদে হরমুজ প্রণালী থেকে বের করে আনার পরিকল্পনা করা হয়েছে। এই মিশনের সামরিক পরিসরও বড় আকারের, যেখানে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে এতে ১৫,০০০ সেনা সদস্য অংশ নেবে। ১০০টিরও বেশি স্থল ও সমুদ্র ভিত্তিক বিমান ব্যবহার করা হবে এবং গাইডেড মিসাইল সম্বলিত ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে। বস্তুত এই অভিযান এমন এক সময়ে শুরু হতে যাচ্ছে যখন হরমুজ প্রণালীকে ঘিরে একটি দ্বৈত অবরোধ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত করে হরমুজ প্রণালীকে কার্যত অবরুদ্ধ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওমান সাগরে অবস্থান নিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলছে তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করতে চায়। ইউএস সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এই মিশনে সরাসরি সহায়তা শুরু করবে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, এই প্রতিরক্ষামূলক মিশন আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামে একটি পৃথক উদ্যোগও চালু করেছে, যার উদ্দেশ্য হল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করা। এদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কট্টরবাদী সিনেটর লিন্ডসে গ্রাহাম ডোনাল্ড ট্রাম্পের এই মিশনকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ইরান আলোচনায় সময় ক্ষেপণ করছে এবং তাদের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা এখন জরুরি এবং ইরান যদি বিশ্বকে আতঙ্কিত করে রাখে তাহলে শক্ত প্রতিক্রিয়া দরকার হতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনবে এবং এটি একটি মানবিক পদক্ষেপ। তিনি যুক্তি দেন যে পণ্যবাহী জাহাজগুলোর এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কিছু ইতিবাচক আলোচনা চলছে। তবে ইরান প্রজেক্ট ফ্রিডম নামের এই মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসাবে গণ্য হবে। ইরানি সংসদ ও সামরিক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে প্রবেশ করে তাহলে তা সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। তারা সতর্ক করে বলেন, ইরান এই জলপথের নিরাপত্তা নিজেই নিয়ন্ত্রণ করবে এবং বিদেশি বাহিনীর অনুপ্রবেশ সহ্য করবে না।
ইরানি সামরিক বাহিনী স্পষ্টভাবে জানায় যে হরমুজ প্রণালীর নিরাপত্তা তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের জাহাজ চলাচল তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে হতে হবে। তারা বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারগুলোকে সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া চলাচল করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হবে। এমনকি তারা বিশেষভাবে হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তাহলে তাদের আক্রমণ করা হবে। এদিকে এই উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে দুটি ট্যাঙ্কার অজানা প্রজেক্টাইল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে। এটি পরিস্থিতিকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই পুরো পরিস্থিতি নিয়ে সাবেক মার্কিন নৌ কর্মকর্তা হারলান উলমান বলেন, প্রজেক্ট ফ্রিডম পরিকল্পনা একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে, তবে সবকিছু নির্ভর করছে ইরানের অবস্থানের উপর। তিনি বলেন, যদি ইরান বাধা না দেয় তাহলে এটি ভালো হতে পারে, কিন্তু যদি ইরান বাধা দেয় তাহলে বড় ধরনের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তিনি সতর্ক করেন যে যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকে তাহলে বৈশ্বিক অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে, জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই নতুন প্রজেক্ট ফ্রিডম এখন একদিকে যেমন সম্ভাব্য মানবিক ও কূটনৈতিক উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে, আবার অন্যদিকে এটি একটি বড় সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান সরাসরি সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। বস্তুত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা চলছে সেই আলোচনার পরিধি স্পষ্ট নয়। এই আলোচনা কি শুধুমাত্র পণ্যবাহী জাহাজ চলাচলের সংকট নিরসন নিয়েই, নাকি বৃহত্তর শান্তি প্রক্রিয়া নিয়ে, তা পরিষ্কার নয়। এদিকে মার্কিন অবসরপ্রাপ্ত মেরিন কর্পস স্পেশাল অপারেশন বিশেষজ্ঞ জনাথন হ্যাকেট মনে করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তি, সামর্থ্য ও সরঞ্জাম হরমুজ প্রণালীতে আটকে থাকা শত শত জাহাজকে নিরাপদে পাহারা দিয়ে পার করার জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, বাস্তব পরিস্থিতিতে এই পরিকল্পনা কার্যকর করা খুবই কঠিন, কেননা যুক্তরাষ্ট্রের কাছে কেবলমাত্র প্রায় 12টির মতো নৌ যুদ্ধযান আছে, যেগুলো এই পণ্যবাহী জাহাজগুলোর কিছুটা প্রতিরক্ষা হয়তো করতে পারবে, কিন্তু যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে যেখানে প্রতিদিন 100টিরও বেশি জাহাজ চলাচল করত, সেই দৃষ্টিকোণ থেকে এত বিপুল সংখ্যক পণ্যবাহী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে নিরাপত্তা দেবে তার হিসাব কোনোভাবেই মিলছে না। তিনি দুটি তাৎক্ষণিক ঝুঁকির কথা উল্লেখ করেন। প্রথম ঝুঁকি হলো সমুদ্র মাইন অপসারণ করা, কেননা যুক্তরাষ্ট্র গত বছর তাদের সব মাইন সুইপিং জাহাজ বাতিল করেছে। কিছু রেট্রোফিটেড জাহাজ আছে যেগুলো সীমিতভাবে মাইন পরিষ্কার করতে পারে, কিন্তু বিশেষায়িত কোনো জাহাজ নেই। দ্বিতীয় ঝুঁকি হলো ইরানের নৌ সক্ষমতা। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়নি, যদিও মার্কিন সামরিক বাহিনী এবং ট্রাম্প প্রশাসন তা ধ্বংসের দাবি করেছে। বাস্তবে সেখানে ছোট ছোট দ্রুতগতির বহু আক্রমণকারী নাভাল বোট আছে, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজকে হয়রানি করতে বা বাধা দিতে পারে। জনাথন হ্যাকেট বিমা ব্যবস্থা সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, যদি পথ সত্যিই নিরাপদ হয়, তবুও আসল প্রশ্ন হলো বিমা কোম্পানিগুলো কি তাদের জাহাজ চলাচলের অনুমতি দেবে? তারা কি লাখ লাখ ডলারের সম্পদ এবং নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত থাকবে? আর এমনও হতে পারে যে যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করার জন্য হয়তো ঠিকই প্রস্তুত, কিন্তু বিমা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কোনো জাহাজই সেখান দিয়ে যেতে চাইবে না। জনাথন হ্যাকেট আরও বলেন, ট্রাম্পের এই নৌ মিশন আসলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ গোলপোস্ট বা লক্ষ্য পরিবর্তনের একটি বড় ইঙ্গিত। বস্তুত গত 60 দিনে এই পরিবর্তন একটি বড় রূপ নিয়েছে। যুদ্ধের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের গোলপোস্ট বা লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন বা তাদের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা, কিন্তু 60 দিনের মধ্যে এই গোলপোস্ট
ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক ফলাফলের দিকে গেছে। তিনি আরও বলেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম মিশনের একটি কূটনৈতিক জটিলতার দিকও আছে। তা হলো, যদি এই জাহাজের মানুষ এমন দেশের হয় যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়, তাহলে কি যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করবে, নাকি কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবে? তিনি সতর্ক করে বলেন, যদি ইরান এই অভিযানের বিরোধিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। যদি সরাসরি সংঘর্ষ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত তাদের নৌশক্তি শেষ করে ফেলবে। তখন তারা পণ্যবাহী জাহাজ পাহারা দেওয়ার চেয়ে বরং যুদ্ধ করতে বাধ্য হবে। এতে বিমা ব্যবস্থার জন্য নতুন ঝুঁকি তৈরি হবে। সুতরাং এসব বিশ্লেষণ থেকে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম মিশনও ব্যর্থ হবে। এভাবে সব দিক বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, তা হলো প্রজেক্ট ফ্রিডম শুধু একটি নৌ মিশন নয়, বরং এটি একটি বড় ভূরাজনৈতিক পরীক্ষা। একদিকে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত বেরিয়ে যাওয়ার অবলম্বন হতে পারে, অন্যদিকে এটি সরাসরি সংঘর্ষেরও সূচনা করতে পারে। যদি কূটনীতি কাজ করে তাহলে এটি আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ হতে পারে, কিন্তু যদি ভুল হিসাব নিকাশ হয় তাহলে হরমুজ প্রণালী আবারও বিশ্ব অর্থনীতির জন্য আরও বিস্ফোরক সংকটে পরিণত হবে। তাই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এক প্রশ্নে, ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কি সত্যিই শান্তি চুক্তি করাতে পারবে, নাকি এটি নতুন এক অস্থিরতার সূচনা করবে?